গত 6 মাসে 1,65,000 লোকের বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ গেছে। আমি এই কথাটা কেন বলছি? এখন ইনকাম ট্যাক্সের নোটিশ বিভিন্ন জায়গায় হুটহাট করে চলে যায়, কিন্তু আমরা জানি না ইনকাম ট্যাক্সের নোটিশ কী ভুল কাজ করলে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ যাবে। আজকে আমি 3টে বিষয় নিয়ে বলবো। এই 3টে ভুল যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সকে নক করছেন, বা আপনার ইনকাম ট্যাক্সের আপনার নোটিশ আপনার বাড়িতে অবধারিত পৌঁছবে। সেক্ষেত্রে প্রথম হলো, আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রানজ্যাকশান করেন একদিনে, মানে 10 লক্ষ টাকা আপনি যদি সেই ক্যাশে আপনি যদি সেখানে ইনভেস্ট করে ফেলেন বা আপনি আপনার অ্যাকাউন্টে জমা করেন, সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতেই পারে। এবার দ্বিতীয় হচ্ছে, আরেকটা বিষয় হলো, আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন, এবং ক্যাশে যদি সেটার অ্যামাউন্টটা কত, সেটা হচ্ছে 1 লক্ষ টাকা যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন, এবং আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের বিল 10 লক্ষ টাকার ওপরে পে করেন, তাহলে কিন্তু আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবেই। আর তৃতীয় যেটা সবথেকে ভাইটাল হচ্ছে, আপনি যদি যখন আইটি ফাইলে রিটার্ন আপনি দেবেন, এবং আপনার যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে আপনার যদি জিএসটি নম্বর নেওয়া থাকে, এবং জিএসটি রিটার্ন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন দুটির মধ্যে যদি কোনো আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আপনার বাড়িতে আসবে। সেক্ষেত্রে আমি এখানে কী বোঝাতে চাইছি, ধরুন অনেকেই জিএসটি কম দেওয়ার জন্য জিএসটিতে অনেকটা কম আপনার ব্যবসার অ্যামাউন্টগুলো দেখায়। সেক্ষেত্রে এখন যেহেতু এআইয়ের যুগ, সব কিছু এআইয়ের দ্বারাই ধরা পড়ে যায়, তাই যদি আপনার রিটার্ন এবং জিএসটি রিটার্ন আবার এমনি ইনকাম ট্যাক্স রিটার্ন যদি দুটি আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে। মোটামুটি এই 3টে কারণেই আপনার বাড়িতে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। মেন হচ্ছে এই 3টে, এছাড়াও আরও অনেক কারণ আছে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে এই 3টে ভুল করার জন্য বেশিরভাগ লোকের কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসে।